আসসালামু আলাইকুম বন্ধুরা, কি রান্না করলাম দেখে নিন। গুছি মাছ ভুনা করে নিয়েছি। এবারে রান্না করব মাছ টুকরা করে কেটে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভেজে নেবেন। আমি চটচটি রান্না করব। রোজার দিনে ঝোল তরকারি আমার ভালো লাগে না। সবজির মধ্যে ছিল আলু, বেগুন, টমেটো ছিল একটা, কাঁচা টমেটো। এই তরকারি আমার খুব ভালো লাগে খেতে। ওইটা নামানোর পরে এবারে গুছি মাছ ভুনা করতে তুলে দিয়েছি চুলার উপরে। মশলা কষিয়ে মাছগুলো কষানোর জন্য দিয়ে দিলাম। বন্ধুরা প্লিজ অবশ্যই আমার সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। চলেন সবাই একসাথে এগিয়ে যাই। একসাথে এগিয়ে গেলে সফলতা একসাথে আসবে, তাই না? সবাই তো খাটে। গ্রামের ভাষায় মানুষেরা কয় আশার দুয়ারে বান্দারা খাটে। তাই তো আমরা আশার দুয়ারেই খাটতেছি, দেখি সফলতা আসে কি না। গুছি মাছটা রান্না করার পরে এবারে রান্না করব কচু শাক ভুনা। শাকটা আগে আমি ভাপিয়ে নিয়েছিলাম, রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে তেলে দিচ্ছি। কচু শাক আমার খুব ফেভারিট। এই শাকগুলো খেতে আমার খুব পছন্দ। এরকমভাবে শাকটা ভেজে নেবেন। মশলাটা পড়ে যাচ্ছে, খুব জোরে জোরে নাড়াচাড়া করে নিচ্ছি। সময় হয়ে আসছে ইফতারের। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য আমার পক্ষ থেকে সবসময় ভালোবাসা থাকবে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার কাছে আমার বিশেষ অনুরোধ রইল, ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন আমার কলিজার বন্ধুরা। আমি আপনাদের পাশে সবসময় থাকব। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই দাওয়াত নিন, চলে আসুন আমার বাড়িতে, একসাথে খাওয়া দাওয়া করা যাবে। আল্লাহ হাফেজ।